আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতে যে ইন্ট্রোটি দেখাইছি সেই ইন্ট্রোটি আজকে আমরা বানাবো। ইন্ট্রোটি বানানোর জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করব। তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করব। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে যে প্রজেক্টটি বানাবো সেটার নাম লিখব। তো আমরা এখানে ইন্ট্রো লিখছি, আজকে আমরা ইন্ট্রো বানাবো। তো ইন্ট্রো বানানোর পরে 16:9 সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের গ্যালারি অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে ইন্ট্রো টেমপ্লেটটি ইউজ করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা ইন্ট্রো টেমপ্লেটটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখানে ইন্ট্রো টেমপ্লেটটির প্লে হেড 2.2-তে রাখতে হবে। রাখার পরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে এখানে আমাদের চ্যানেলের লোগোটি অ্যাড করতে হবে। তো আমরা চ্যানেলের লোগোটি অ্যাড করতেছি। তো আমরা লোগোটি একটু হালকা ছোটো করে একদম মাঝখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে যে লোগোটি অ্যাড করা হয়েছে সেই লোগোটিতে অ্যানিমেশন সেট করতে হবে। ওই অ্যানিমেশন সেট করার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে এবং স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এবং নিচে আসার পরে স্কেল আপ নামে অ্যানিমেশনটি আছে, এটা সিলেক্ট করতে হবে এবং এটা টাইমিং রাখতে হবে 0.5 রাখতে হবে। 0.5 রাখার পর এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে আমাদের যে ইন্ট্রোটি আছে, ইন্ট্রোর প্লে হেডটি হালকা একটু সামনের দিকে নিয়ে আসতে হবে। যে 3.16 এরকম 3.16 নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের চ্যানেলের নামটি লিখতে হবে। তা আমাদের এখান থেকে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, মামুন টেক 489। তো এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর নামটি একটু হালকা একটু বড় করতে হবে। বড় করার পরে এখানে এই যে নামটি আমরা এখানে অ্যাড করছি এই অপশনে ক্লিক করার পরে ফন্টটি চেঞ্জ করতে হবে। এখান থেকে কাইনমাস্টার অ্যাপের অ্যান্ড্রয়েডে যাওয়ার পর বাই ডিফল্ট যে রবার্ট ব্ল্যাক নামে যে ফন্টটি আছে এটা সিলেক্ট করতে হবে, ওকে করে দিতে হবে। দেওয়ার পর আমরা যে ফন্টটি ইউজ করছি এখানে অ্যানিমেশন সেট করতে হবে। এই অ্যানিমেশনে যাওয়ার পর ফ্যাট সিলেক্ট করে দিতে হবে। ফ্যাট সিলেক্ট করার পর ব্যাক আসতে হবে। আসার পরে আমাদের এই যে ইন্ট্রো টেমপ্লেট দুইটি এবং নাম এটা একবার লাস্ট পর্যন্ত মেন ইন্ট্রো টেমপ্লেটটি সমান করে লাস্ট পর্যন্ত টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে যেখান থেকে ইন্ট্রো শুরু হয়েছে আমরা সেখানে আবার ব্যাক চলে যাব। যাওয়ার পরে এখানে আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে স্টিকার আমরা সেট করব। এখানে যে স্টিকারগুলো আছে এখানে আপনারা কাইনমাস্টারে পাবেন না, ওই জন্যে সাইডে স্টোরে ক্লিক করে এখান থেকে ডেকোরেটিভ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পরে এখান থেকে আমরা যে এখান থেকে অ্যানিমেশন সেট করব এটা ইনফিনিক্স ব্রাইটনেস, এই অ্যানিমেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমরা একটু হালকা উপর দিকে যাচ্ছি। এখান থেকে সিম্মার নামে যে অ্যানিমেশনটি আছে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে ব্যাক আসবেন। তো আমরা এখান থেকে সিম্মার নামে যে অ্যানিমেশনটি আছে এখানে সিলেক্ট করব, রিংটি সিলেক্ট করে দিচ্ছি। রিং সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে হালকা একটু সামনের দিকে নিচ্ছি এবং আমাদের লোগোর সমান করে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পরে আমাদের এখানে একটু অ্যানিমেশন সেট করতে হবে রিংটিতে। এই রিংটিতে অ্যানিমেশনে ক্লিক করতে হবে এবং নিচ দিক স্ক্রল ডাউন করে যেতে হবে। যাওয়ার পরে স্কেল আপ নামে যে অ্যানিমেশনটি আছে এটা সিলেক্ট করতে হবে এবং টাইমিং 0.5 করে দিতে হবে। দেওয়ার পরে ব্যাক আসতে হবে। আসার পরে প্লে হেডটি আবার হালকা একটু সামনের দিক আগাতে হবে। আগানোর পরে এখান থেকে আবারও ব্যাক যেতে হবে। যাওয়ার পর লেয়ারে ক্লিক করতে হবে, আবারও স্টিকারে ক্লিক করতে হবে। এখন আমরা এখান থেকে আরেকটি ইনফিনিক্স ব্রাইটনার নামে যে অ্যানিমেশনটি আছে এখান থেকে এই যে অ্যানিমেশনটি সেট করছে এটা আপনারা সেট করে নেবেন। নেওয়ার পরে যে অ্যানিমেশনটি সেট করলাম এটাতে আমরা ব্র্যান্ডিং সেট করতে হবে। এবং ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এখানে স্ক্রিন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক অন করে দিতে হবে।
দেওয়ার পরে আমরা লাস্টে আরেকটি কাজ আমাদের যে এতক্ষণ যে লেয়ারগুলো বসানো হয়েছে স্টিকার একটু নিচে আসতে হবে, আসার পরে এই স্টিকারগুলো একদম লাস্ট পর্যন্ত টেনে বড় করে দিতে হবে। আমরা স্টিকারগুলো টেনে একদম লাস্ট মেন টেমপ্লেটের মতো সমান করে দিচ্ছি। তারপর লাস্টে আরেকটি কাজ বাকি আছে, এই কাজটি হচ্ছে সাইডে কর্নারের সেটিং অপশনে ক্লিক করবেন এবং ভিডিওতে যাওয়ার পরে ভিডিও ফেড আউট অন করে দিবেন। ভিডিও ফেড আউট অন করার পরে ব্যাক চলে আসবেন। এখন আপনাদের ভিডিওটি ইন্ট্রোটি প্লে করে দেখাচ্ছি। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে এবং ভিডিওটি সেভ করার জন্য স্যাম্পল সাইড কর্নারে সেভ করার পরে রেজলিউশন 1080 করবেন। 80 করার পরে ফ্রেম রেট 24 সিনেমা করে দিবেন এবং এখান থেকে ফ্রেম রেটটি হাই করে দিয়ে সেভ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।